السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول الكريم أما بعد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما. এর আগে আমাদের কিতাবুল ঈমান নিয়ে আলোচনা হয়ে গেছে। আজকে আমরা আলোচনা করব কিতাবুল ইলম, শিক্ষার অধ্যায়। দ্বীনি শিক্ষা অর্জন করতে হবে, সেই পরিপ্রেক্ষিতে আজকে আলোচ্য বিষয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ইলম চালু করছেন, প্রথম বাব নিয়ে আসছেন, বাবু ফাদলিল ইলমি, ইলম এর ফজিলত, ইলমের গুরুত্ব, এর মাহাত্ম্য বিষয়ে আলোচনা করছেন। কোরআনের একটি আয়াত তিনি এখানে কোট করেছেন, ওয়াকাউলিল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন এর কথা, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। এখানে মুমিন ব্যক্তির মর্যাদা আর যারা আলিম, দ্বীনের জ্ঞান রাখেন, তাদের মর্যাদা নিয়ে আলোচনা করানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান নিয়ে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন এদের মর্যাদাকে সুউচ্চ করেছে, এদের সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মুমিন ব্যক্তিদের মর্যাদা অনেক বেশি। ওয়াল্লাযীনা উতুল ইলমা, আর যাদেরকে ইলম দেওয়ানো হয়েছে, জ্ঞান দেওয়ানো হয়েছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এদের জন্য অনেক মর্যাদা রয়েছে। এক সাধারণ মুমিন আর এক হচ্ছে আলিম মুমিন। তো সাধারণ মুমিনের থেকে আলিম মুমিনের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। যে শরীয়তের জ্ঞান রাখে, যে শরীয়ত বোঝে, তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দিয়েছে। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আর তোমরা যা কিছু করছো আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে খবর রাখেন, এই বিষয়ে তিনি জানেন। তাহলে এখানে মুমিনের মর্যাদাও আর আলিমের মর্যাদা, উভয়ের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতের মধ্যে বর্ণনা করেছে। অপর আরেকটি আয়াত নিয়ে আসানো হয়েছে, ওয়াকুর রাব্বি জিদনি ইলমা, রাসূল তুমি বলো যে আল্লাহ আমার জ্ঞানকে তুমি বাড়িয়ে দাও। এই দোয়াটি বাচ্চাদেরকে শেখানো, যে রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমার রব আমার জ্ঞানকে বাড়িয়ে দাও। তাহলে জ্ঞানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হয়। এরপর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথম অধ্যায় প্রথম হাদিস নিয়ে আসছেন, বাবু মান সুইলা ইলমান ওয়া হুয়া মুশতাগিলুন ফি হাদিসিহি ফাআতাম্মা আল হাদিসা সুম্মা আজাবা আস-সাইল। কোন ব্যক্তি হাদিস বর্ণনায় বা হাদিসের দার্স দিতে ব্যস্ত আছে, আর এরকম পরিস্থিতিতে কেউ যদি কোনো প্রশ্ন করে, তাহলে যে ব্যক্তি হাদিস বর্ণনা করছেন ইনি আগে হাদিস কমপ্লিট করবেন, তারপরে তার প্রশ্নের উত্তর দেবেন। হাদিসের দার্স দেওয়ানো হচ্ছে, হাদিসের দার্স বা কোরআনের তাফসীর করানো হচ্ছে, বা খুতবা দেওয়ানো হচ্ছে, বা অন্য কিছু মানে শরীয়ত নিয়ে আলোচনা করানো হচ্ছে, আর এরকম পরিস্থিতিতে কোনো ব্যক্তি যদি কোনো প্রশ্ন করে, তাহলে তার প্রশ্নটা বিলম্ব করতে হবে, আগে হাদিসের দার্স কমপ্লিট বা কোরআনের তাফসীর কমপ্লিট, বা যে বক্তৃতা রাখানো হচ্ছে সে বক্তৃতা কমপ্লিট করানো হবে। এর কিছু কথা আমি পরে বলছি, আগে আমার হাদিসটা দেখি। عن ابي هريره رضي الله تعالى عنه قال بينما النبي صلى الله عليه وسلم في مجلس يحدث القوم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে একটি মজলিসে তিনি হাদিস বর্ণনা করছিলেন জাতির কাছে, মানে হাদিসের দার্স দিচ্ছেন, তিনি শরীয়ত নিয়ে আলোচনা করছেন। জাআহু আরাবিয়্যুন, একজন গ্রাম্য অঞ্চলের লোক আসলো, যে দেহাতে বসবাস করে, গ্রামে বসবাস করে, এরকম একজন লোক আসলো। এসে তিনি বলছেন, ফাকালা মাতা সাআতু, কিয়ামত কখন হবে? তার প্রশ্ন, কিয়ামত কখন হবে?
আর এইদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দর্স দিচ্ছেন জাতিকে। ফামাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার দিকে কোনো ভ্রুক্ষেপ না দিয়ে তিনার কথা ধারাবাহিকভাবে চালিয়ে গেলেন। ফাকালা বা'দুল কওমি সামি'a মা ক্বালা ফাকারিয়াহা মা ক্বালা, তখন মানুষের মধ্যে বলাবলি শুরু হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনতে পেয়েছেন, কিন্তু তিনি এটা অপছন্দ করছেন, ফলে তিনার কথা দিকে তিনি ভ্রুক্ষেপ দেননি। ওয়াকালা বা'যুহুম বাল লাম ইয়াসমা, আবার তাদের মধ্যে কেউ বললেন জি না না না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনতেই পাননি। যদি শুনতে পেতেন তাহলে তিনি তার প্রশ্ন উত্তর দিতেন। হাত্তা ইদা ক্বালা হাদিসাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যখন বর্ণনা করা শেষ হলো, তিনি যখন হাদিস বর্ণনা করা পূর্ণ করলেন, কমপ্লিট করলেন, ক্বালা আইনা উরাহু সাইলু আনিস সাআ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে কিয়ামত প্রসঙ্গে প্রশ্নকারী কোথায়, যিনি আমাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করলেন সেই ব্যক্তি কোথায়? ক্বালা হা আনা ইয়া রাসূলুল্লাহ, তখন সেই ব্যক্তি বলেন আল্লাহর রাসূল আমি এখানে আছি। আমি কোথায়? আমি এখানে আছি। ক্বালা ফাইদা যুকিয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো, যখন আমানত নষ্ট হবে তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। আমানত রয়েছে না, যে আমানত যখন নষ্ট হবে তখন তুমি কি করো? কিয়ামতের জন্য অপেক্ষা করো। ক্বালা কাইফা ইদাআতুহা, সেই ব্যক্তি প্রশ্ন করে আল্লাহর রাসূল আমানত কিভাবে নষ্ট হবে? আমানত যে মানুষের কাছে রাখানো হয় বা কারো আমানত কারো কাছে আছে, তো এটি কি করে নষ্ট হবে? ক্বালা ইদা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআতা, যখন আমানতদার ছাড়া অন্য কোনো ব্যক্তিকে আমানত দেওয়ানো হবে যে আমানতের অধিকার রাখে না, তখন তুমি কিয়ামত অপেক্ষা করো। এটা ছিল হাদিস। এখানে কিছু প্রশ্ন আমি আগে আলোচনা করি, তারপর আমার লাস্ট পয়েন্ট আলোচনা করছি ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে, কথাবার্তা চলাকালীন হাদিসের দার্স বা কোরআনের তাফসীর বা ফতোয়া দেওয়ানো হচ্ছে বা বক্তৃতা দেওয়ানো হচ্ছে, এই সময় কেউ যদি প্রশ্ন করে তাহলে তার প্রশ্ন উত্তর দেওয়া যাবে না, যেটা আমরা এই হাদিস থেকে পাচ্ছি। কিন্তু যদি আমরা একটা হাদিস দেখি, মুসলিম শরীফের কিতাবুল জুমআতে আলোচনা করে, যেখানে জুমার অধ্যায় রয়েছে, সেখানে আলোচনা করানো হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছেন। কিসের খুতবা দিচ্ছেন? জুমার খুতবা দিচ্ছেন। খুতবা চলাকালীন একজন ব্যক্তি দ্বীন সম্পর্কে জানতে চাচ্ছে। কি সম্পর্কে? দ্বীন কি জিনিস আপনি আমাকে বোঝান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করলেন। খুতবা বন্ধ করে তিনার সামনে চেয়ার নিয়ে আসানো হলো, তিনি চেয়ারে বসলেন আর সেই ব্যক্তিকে দ্বীন বুঝিয়ে দিলেন। দ্বীন বুঝার পর আবার তিনি গিয়ে খুতবা দিয়ে খুতবা কমপ্লিট করলেন। তো ওই হাদিসের মধ্যে খুতবা চলাকালীন এত গুরুত্বপূর্ণ বিষয় খুতবা বন্ধ করে তাকে দ্বীন শিক্ষা দিচ্ছেন, আবার গিয়ে বাকি খুতবা পূর্ণ করছেন। আর এই হাদিসের মধ্যে হাদিসের দর্শ দিচ্ছেন, ব্যক্তি প্রশ্ন করছে কিন্তু তার প্রশ্ন উত্তর দিচ্ছে না, হাদিস কমপ্লিট করে তারপরে তার প্রশ্ন উত্তর দেওয়া আছে। তো দুটোতে বিপরীত হয়ে যাচ্ছে না, মনে হচ্ছে তুমি? জি না। এখান থেকে মুহাদ্দিস ইকরামরা এর সলিউশন, এর সমাধান দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি কাউকে কোনো প্রশ্ন করে আর সেই প্রশ্নের উত্তর যদি তার না জানা থাকে, তাহলে প্রশ্ন উত্তর জেনেই সে তার উত্তর দেবে। প্রশ্ন উত্তর জেনে তার উত্তর দিবে, এক। দ্বিতীয় হচ্ছে, যে ব্যক্তি হাদিসের দার্স বা কোরআনের তাফসীর বা কোনো বিষয় নিয়ে আলোচনা করছেন আর কোনো ব্যক্তি প্রশ্ন করেছে, তার প্রশ্ন থেকে যদি হাদিসের দার্সের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হয় বা কোরআনের তাফসীর যদি তার থেকে বেশি খুবই গুরুত্বপূর্ণ হয়, তাহলে আগে হাদিস বা কোরআনের তাফসীরের দার্স বা বক্তৃতা কমপ্লিট করবে, তারপরে তার উত্তর দিবে। 3 নম্বর হচ্ছে, যে ব্যক্তি প্রশ্ন করেছে এই ব্যক্তি যদি অপেক্ষা করতে পারে, প্রশ্ন করেন চলো আগে বক্তৃতা কমপ্লিট তারপরে আমি উত্তর দিব, তাহলে উত্তর পরেই দিবে, আগে হাদিসের দার্স কমপ্লিট করবে। 4 নম্বর হচ্ছে, যে ব্যক্তি প্রশ্ন করেছে আর এই ব্যক্তির প্রশ্ন উত্তরটা এখনই জানা উচিত, এই ব্যক্তির প্রশ্ন উত্তর এখনই তাকে জানতে হবে, তাহলে সেই ব্যক্তিকে ওই সময়ে তার প্রশ্ন উত্তর দিতে হবে, ওই সময়ের মধ্যে তার প্রশ্ন উত্তর দিতে হবে।
তো প্রথম যদি আমরা দেখি, খুতবা চলছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন কি বিষয়? দ্বীন শিক্ষা, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি? দ্বীন শিক্ষা অর্জন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন আর সেই ব্যক্তির জানার খুবই প্রয়োজন, তো খুতবা বন্ধ করে সেই ব্যক্তিকে তিনি দ্বীন শিক্ষা দিয়েছেন। আর এই ব্যক্তি কিয়ামত প্রসঙ্গে জিজ্ঞাসা করছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন। তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কমপ্লিট করলেন, তারপর সেই ব্যক্তি তার প্রশ্ন উত্তর দিয়েছে। বিষয় বুঝতে পেরেছেন হাদিসের মধ্যে কি বলানো হয়েছে? জি, লাস্ট পয়েন্ট এবার আমরা আলোচনা করি আমানতের খেয়াল। যখন আমানত নষ্ট হবে, মানে যে ব্যক্তি আমানত রক্ষা করতে পারবে না সেই ব্যক্তিকে আমানত দিয়ে দেওয়া হবে। এখান থেকে এর ব্যাখ্যা করানো হয়েছে যে জ্ঞানবান ব্যক্তিকে আমানত না দিয়ে মূর্খ লোককে তার পদ দিয়ে দেওয়া হবে। যেটা অধিকারী ছিল কি? একজন আলিম, একজন জ্ঞানবান ব্যক্তি যে আমানতকে রক্ষা করতে পারবে, এরকম ব্যক্তি, কিন্তু তাকেই সেই পদ দেওয়ানো হয়নি, তার কাছে আমানত রাখানো হয়নি। আমানত রাখানো হয়েছে কার কাছে? যে ব্যক্তি আমানত রক্ষা করতে পারবে না, আমার সম্পর্কে যার কোনো জ্ঞান নেই, তাকে দেওয়া হয়েছে। আজকে যদি দেখি এই প্রশ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় করানো হয়েছে, আর ফিট যদি করি আমরা, আমাদের এই পিরিয়ডে ফিট হচ্ছে, এই যুগে ফিট হচ্ছে। আজকে যতগুলি পদে মানুষ বসে আছে দেখি সবই মূর্খ, ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম কিছু। অধিকাংশের সংখ্যা মূর্খ, না শরীয়তের জ্ঞান আছে না অন্য কোনো জ্ঞান আছে, বাস জোর যার মুক্তার, এইভাবে চলছে, এইভাবেই চলছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটি কিতাবুল ইলম নিয়ে আসছেন কেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটি কিতাবুল ইলম নিয়ে আসছেন কেন? ইমাম বুখারী এবং অন্যান্য মুহাদ্দিসিনরা আমরা যে কোনো হাদিস যে অধ্যায় নিয়ে আসছেন, এর আগে আমরা কিতাবুল ঈমান দেখেছি, মানে যতগুলি হাদিস তিনি সেখানে নিয়ে আসছেন সেখান থেকে ঈমানকে প্রমাণ করার জন্য নিয়ে আসছেন। সে হাদিসকে তিনি কি জন্য নিয়ে আসছেন? ঈমান প্রমাণ করার জন্য, যে ঈমান বাড়ে এবং কমে এটা প্রমাণ করার জন্য। এবার কিতাবুল ইলম শুরু হচ্ছে, এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যতগুলো হাদিস নিয়ে আসছেন সব হাদিসগুলোতে তিনি প্রমাণ করতে চাচ্ছেন শিক্ষা নিয়ে, জ্ঞান নিয়ে। যদিও আমরা এই হাদিসটা আবার অন্য জায়গায় গিয়ে পাবো, এই হাদিস কিতাবুল ইলমে এমন কিছু হাদিস আছে যে হাদিসগুলো বুখারীতে আরো অন্যান্য জায়গায় রয়েছে, কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আবার সেই হাদিস কিতাবুল ইলমে নিয়ে আসছেন। এখান থেকে বোঝা গেল যে প্রশ্ন করা এটা জ্ঞান, এটা তাকলিদ নয়। আমাদের সমাজে কিছু লোক আছে যারা বলে যে তুমি যদি কোনো বিষয় না জানো তাহলে কার কাছে জেনে নাও, যে ব্যক্তি জানে আহলুল ইলম যারা, তার কাছে জিজ্ঞাসা করে নাও, তার কাছে কি করে নাও? জিজ্ঞাসা করে নাও। এখান থেকে তারা কি প্রমাণ করতে যায়? তাকলিদ। কাউকে কোনো বিষয়ে প্রশ্ন করা আর সেই প্রশ্নের উত্তর জেনে নেওয়া এটা তাকলিদ নয়, শিক্ষা, এটা জ্ঞান। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথম হাদিস এটা নিয়ে আসছেন আর সাহাবী কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছেন, তার মানে তিনি জ্ঞান জানতে চাচ্ছেন, প্রশ্ন করা জ্ঞান। ছাত্র শিক্ষককে প্রশ্ন করেছে কি জন্য? জানার জন্য। সে কোনো বিষয় জানে না, তো তাকে সেই বিষয়ে শিক্ষক জানিয়ে দিচ্ছেন যে এটা এটা হবে, তাহলে তার কি হলো? জ্ঞান অর্জন হলো। এই ব্যক্তি কিয়ামত সম্পর্কে জানতেন না, কিয়ামত কখন হবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দিলেন? যখন আমানত নষ্ট হবে তখন কিয়ামত অপেক্ষা করো। আমানত নষ্ট হবে তখন কি করো? কিয়ামতের জন্য অপেক্ষা করো। তাহলে তার জ্ঞান অর্জন হলো কি সম্পর্কে? আমানত সম্পর্কে। যখন আমানত নষ্ট হবে তখন কিয়ামতের জন্য মানুষ অপেক্ষা করো, মানে কিয়ামত খুবই নিকটে, কিয়ামত খুবই নিকটে। পরে হাদিস, বাবু মান রাফা সাওতাহু বিল ইলমি, উঁচু স্বরে শিক্ষা দেওয়া। যে টিচার হবে ছাত্রকে শিক্ষা দিচ্ছে, তার আওয়াজ যেন উঁচু হয়, সব ছাত্র যেন স্পষ্ট ভাবে বুঝতে পারে টিচার কি টিচিং দিচ্ছে, শিক্ষক কি শিক্ষা দিচ্ছে, ছাত্ররা যেন বুঝতে পারে। চেয়ারে বসে শিক্ষক কি বিবৃতি করে বললো, কিন্তু ছাত্র কিছুই বুঝতে পারলো না, ছাত্র কিছু বুঝতে পারছেন না। এখানে এই হাদিস নিয়ে আসানো হয়েছে কি শিক্ষা দেওয়ার জন্য? যিনি শিক্ষা দিচ্ছেন তিনার ভাষা যেন, তিনার আওয়াজ যেন উঁচু হয় আর তিনার ভাষা যেন স্পষ্ট হয়, যাতে করে জাতি বুঝতে পারে, ছাত্ররা যেন বুঝতে পারে। আসলে আমরা হাদিস দেখি আগে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কত সূক্ষ্ম জ্ঞানী মানুষ ছিলেন, তিনি যে একটা হাদিস নিয়ে আসছেন না, আমিরুল মুহাদ্দিসিন, তিনাকে এমনিতে উপাধি দেওয়া হয়নি। মুহাদ্দিস একরাম যে তিনি আমির ছিলেন এমনি তো নয়,
তিনি এক একটা হাদিসের দিকে যখন গভীরভাবে আপনি দৃষ্টিপাত করবেন তখন বুঝতে পারবেন তিনি কত সূক্ষ্ম জ্ঞানের অধিকারী ছিলেন একজন। عن عبد الله بن عمرو قال تخلف عنا النبي صلى الله عليه وسلم في سفرة سافرناها। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা এক সফরে গিয়েছি, তো সফর থেকে যখন আমরা ফিরছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পিছনে পড়ে গেছে। আমরা আগে চলে গেছি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে। তিনি আমাদেরকে ফাআদারাকনা, তিনি আমাদেরকে কিছুক্ষণ পর আমাদের সাক্ষাৎ করলেন, আমাদের সঙ্গে মিলে গেলেন। ওয়াকাত আরহাকাতনা সালাতু, আর আমরা সেই সময় আসরের সালাতটা অনেকটা বিলম্ব করেছি, মানে আসরের সালাতের সময় প্রায় যাওয়া এরকম একটা সময় চলে আসে। তো আমরা কি করছি, ওয়া নাহনু নাতাওয়াদ্দাউ, আমরা উযু করতে শুরু করেছি, তাড়াতাড়ি করে উযু করছি। ফাজআলনা নামসাহু আলা আরজিলিনা, তখন আমরা আমাদের পা গুলি মানে যেভাবে মাসা করে নেয় ঠিক হালকা হালকা ধুয়ে নিচ্ছি, মানে ভালোভাবে ঘুষে আমরা পা ধুচ্ছি না, মানে হালকা ভাবে পা ধুয়ে নিচ্ছি। ফানাদা বিআলা সাউতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দূর থেকে উঁচু আওয়াজে তখন বলছেন ওয়াইলুল লিল আকাবি মিনান নারি মাররাতাইন আও সালাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার বা তিনবার বললেন যে এই শুকনো পায়ের গোড়ালির জন্য জাহান্নামের আগুন রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিস সম্পর্কে কিতাবুল উযুতে পেয়ে যাব আমরা। ইমাম বুখারী কিতাবুল ইলমি নিয়ে আসেন কেন? শুধু একটি শব্দের জন্য, ফানাদা বিআলা সাউতি, উচ্চ আওয়াজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে বললেন শুনো তোমাদের এই শুকনো পায়ের গোড়ালির জন্য, পায়ের জন্য জাহান্নামের আগুন রয়েছে, জাহান্নামের আগুন রয়েছে। আমরা এই ঠান্ডার সিজন চলছে এখন, তো পা ভালো করে কোন রকম খালি ধুয়ে নিচ্ছি, দেখা যাচ্ছে পায়ের গোড়ালি কিছু জায়গা শুকনো রয়ে গেছে, উযু হয়নি, আপনাকে উযু কমপ্লিট করতে হবে। এইভাবে সালাত করলে সালাত হবে না। এই জন্য ধমক রয়েছে জাহান্নামের আগুনে, জাহান্নামের আগুনের জন্য ধমক রয়েছে, সতর্কতা রয়েছে, মানুষকে সতর্ক হতে হবে, মানুষকে সতর্ক হতে হবে। এখান থেকে শিক্ষার বিষয় কি, যিনি শিক্ষক হবে ছাত্র যদি দূরেও থাকে তাকে উচ্চস্বরে বলবেন এই দিকে আসে, কোনো কিছু শিক্ষা দিচ্ছে সে যেন বুঝতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিচ্ছেন, তারা উযু করছেন, তাড়াহুড়ো করছেন, পা ভালো করে পরিষ্কার করেননি, শুকনো হয়তো রয়ে গেছে, সেই পরিস্থিতিতে দূর থেকে চিৎকার করে বলছেন কি তোমাদের এই পায়ের শুকনো গোড়ালির জন্য জাহান্নামের আগুন রয়েছে, শাস্তি রয়েছে জাহান্নামের। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটা এখানে শিক্ষার পর্বে নিয়ে আসছেন কেন? শিক্ষক যিনি শিক্ষা দিচ্ছেন, যিনি ইমাম বক্তৃতা দিচ্ছেন বা বক্তা বক্তব্য রাখছেন, তেনার আওয়াজ যেন উঁচু হয়, স্পষ্ট হয়, যাতে করে জাতির বুঝতে কোনো অসুবিধা না হয়। এরপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মুহাদ্দিস ইকরামরা হাদিস বর্ণনা করতে কি বলছেন দেখেন। হাদিসের শুরু আছে কি, ইমাম বুখারী বলেন হাদাসনা আবু নু'মান, আমাকে কি হাদিস বর্ণনা করছেন? আবু নু'মান। এইভাবে হাদিসের রাবী রয়েছে। এই যে হাদাসনা শব্দ মুহাদ্দিস ইকরামরা ব্যবহার করছেন এটি নিজের পক্ষ থেকে, হাদাসনা শব্দ বা আখবারনা শব্দ বা আনবানা শব্দ, এই শব্দগুলি যে মুহাদ্দিস ইকরামরা হাদিসের মধ্যে নিয়ে আসছেন তারা কি নিজের পক্ষ থেকে সেগুলো বসিয়ে দিয়েছেন? ইমাম বুখারী কতটা গভীর জ্ঞানের অধিকারী ছিলেন এই শব্দটুকু প্রমাণ করার জন্য তিনি হাদিস নিয়ে আসেন। এই হাদাসনা শব্দ প্রমাণ করার জন্য যে আমরা যে বলছি হাদাসনা, আমাকে এই হাদিস বর্ণনা করছে, এই হাদিস বর্ণনা করেছে, এই শব্দটা তারা যে বলছেন মুহাদ্দিস ইকরামরা, তো এটা প্রমাণ করার জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস থেকেই প্রমাণ দিচ্ছেন, দলিল হাদিসই দিচ্ছেন। কিছু মুহাদ্দিস ইকরাম এবং সাহাবীদের কথা এখানে উল্লেখ করানো হয়েছে, তারপরে হাদিস নিয়ে আসানো হচ্ছে। وقال لنا حميدي كان عند ابن وينة حدثنا واخبرنا وانبانا وسمعت واحدا। আমাদেরকে হুমায়দি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইবনে ওয়াইনা এর নিকটে হাদাসনা শব্দটি মানে আমাকে হাদিস বর্ণনা করানো হয়েছে, আখবারনা আমাকে সংবাদ দেওয়ানো হয়েছে, আনবানা আমাকে অবগত করানো হয়েছে, ওয়াসামিতু মানে আমি শুনেছি। যেমন সাহাবায়ে কেরাম বলছেন সামিতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালে কাদা কাদা কাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আমি শুনেছি, পুরো হাদিস তারপর হাদিস বর্ণনা করানো হচ্ছে। তো এই শব্দগুলি হাদাসনা, আখবারনা, আনবানা, সামিতু এগুলি সবই সমর্থবোধক শব্দ, মানে সিনোনিমস, শব্দ একটি মানে অনেকগুলো দিচ্ছে, ঠিক আছে?
তো এই হাদ্দাসনা, আখবারানা, আনবাআনা, আস-সামিতু এই শব্দগুলি যখন মুহাদ্দিস ইকরামরা ব্যবহার করছেন, তো এগুলি হাদিস থেকে প্রমাণিত, আর এগুলি সবই সমর্থক শব্দ। শব্দ ভিন্ন, মানে একই মানে দেওয়ানো হচ্ছে। ওয়াকালা ইবনে মাসউদ, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, হাদ্দাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আস-সাদিকুল মাসদুক। আমাকে হাদিস বর্ণনা করছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সত্যবাদী আর যিনি সত্যবাদী হিসাবে স্বীকৃত, যাকে মানে সত্যবাদী হিসেবে মেনে নিয়েছেন। এখানে হাদ্দাসনা কে ব্যবহার করছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। কারণ মুহাদ্দিস ইকরামরা নিজের পক্ষ থেকে এই শব্দটা ব্যবহার করেননি। ওয়াকালা শাকীকু আন আব্দুল্লাহ সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতান। শাকীক তিনি বলছেন যে আব্দুল্লাহ তিনি বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালিমা বলতে শুনেছি। সামি'তু শব্দ হাদিসে অনেক জায়গায় এসেছে, আমরা প্রায় অনেক হাদিসে দেখেছি সাহাবায়ে কেরাম বলছেন সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি কথা শুনেছি। আচ্ছা, ওয়াকালা হুযাইফাতু হাদ্দাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসাইন। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুটো হাদিস বর্ণনা করেন। হাদ্দাসনা শব্দ মুহাদ্দিস ইকরামরা হাদ্দাসনা ব্যবহার করছেন কোথা থেকে? সাহাবায়ে কেরাম ওই শব্দ ব্যবহার করেছেন সেখান থেকে। খুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদ্দাসনা শব্দ ব্যবহার করছেন। আমরা পরে হাদিসে পাবো যে হাদিস থেকে তিনি ইমাম বুখারী প্রমাণ করছেন যে আমরা যে হাদ্দাসনা প্রমাণ করছি হাদিসের মধ্যে নিয়ে আসছি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবহার করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবহার করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে আমরা পেয়ে গেলাম হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা তিনিও বলেছেন হাদ্দাসনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন। ওয়াকালা আবু আলিয়াতা আন ইবনে আব্বাস। আবু আলিয়া তিনি বলেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীমা ইয়ারবি আন রাব্বিহি। এটা হাদিসে কুদসি, এটা হাদিসে কুদসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই হাদিসগুলো আছে আমাদের। তো এই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন কিভাবে? ফীমা ইয়ারবি আন রাব্বিহি, তিনি বর্ণনা করছেন তার রবের পক্ষ থেকে, তার রবের পক্ষ থেকে তিনি বর্ণনা করছেন। ওয়াকালা আনাস সুনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীমা ইয়ারবি আন রাব্বিহি। এই প্রায় লাস্টের পয়েন্টগুলি আনাস রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে সেই হাদিসে কুদসির কথাগুলি বর্ণনা করা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রবের পক্ষ থেকে বর্ণনা করছেন। মুহাদ্দিস ইকরামদের এই উক্তি, সাহাবায়ে কেরামদের উক্তি থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রমাণ করতে চেয়েছেন যে হাদ্দাসনা শব্দ সাহাবায়ে কেরামরা ব্যবহার করছেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেই শব্দ ব্যবহার করছেন। হাদিস দেখবেন আমরা। عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মিনাশ শাজারি শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা। একটি গাছ আছে, একটি গাছ আছে যার পাতা কখনো ঝরে পড়ে না। একটি গাছ যার পাতা কখনো ঝরে পড়ে না। ওয়া ইন্নাহা মাসালুল মুসলিম, আর সেই গাছের পাতার উদাহরণ হচ্ছে মুসলিমদের উদাহরণ। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহাদ্দিসুনি মা হিয়া, তোমরা আমাকে বলো সেই গাছটি কোন গাছ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসিন শব্দ ব্যবহার করছেন। ইমাম বুখারী এটা প্রমাণ করার জন্য হাদিস নিয়ে আসছে। এই যে হাদিসিন শব্দটা ইমাম বুখারী এটা প্রমাণ করার জন্য নিয়ে আসছেন যে আমরা বলছি না হাদাসানা আবু নুআইম, আমি আবু নুআমান থেকে হাদিস শুনেছি, তো এটা কেন বলছি আমি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাসানা শব্দ ব্যবহার করেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহাদ্দিসুনি মা হিয়া, তোমরা আমাকে বলো সেই গাছটি কোন গাছ যে গাছের পাতা ঝরে পড়ে না। ফাওয়াকা আন-নাসু ফি শাজারিল বাওয়াদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা যারা সেই সময় ছিলেন তখন তারা জঙ্গলের বিভিন্ন গাছের কথা উল্লেখ করতে শুরু করলো। আল্লাহ রাসূল বলছে এই গাছটা হবে, কে বলছে এই গাছটা হবে, কে বলছে এই গাছটা হবে। ইবনে উমর ইবনে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, তিনি সেখানে ছোট বাচ্চা। قال عبد الله ووقع في نفسي انها النخله, আর আমার অন্তরে চলে আসছে এটা খেজুরের গাছ। সে গাছ খেজুরের গাছ এটা, কিন্তু আমি তো ছোট, বড় বড় সাহাবায়ে কেরাম বসে আছেন, কি করে বলবো? আমি তাদের সামনে বলতে পারছি না। ফাস্তাহইয়াইতু, আমি লজ্জাবোধ মনে করলাম। এতগুলো বড় বড় সাহাবায়ে কেরাম এখানে বসে আছেন আর আমি ছোট বাচ্চা ছিলাম, আমি বলে দেবো যে খেজুরের গাছ, কি করে হয়? থাক, বললাম না। সুম্মা ক্বালু, সাহাবায়ে কেরাম এবার বলছেন হাদিসনা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আপনি আমাদেরকে বলবেন সেই গাছটি কোন গাছ।
দেখেন, হাদ্দাসা শব্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, আর সাহাবা ইকরামরাও সেই শব্দ ব্যবহার করছে। সাহাবা ইকরামরা সেই শব্দ ব্যবহার করছেন। আল্লাহ রাসূল মাহিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সেই গাছটি কোন গাছ? কালা হিয়া আন-নাখলাতু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কিসের গাছ? খেজুরের গাছ। সেটা হচ্ছে খেজুরের গাছ। এই হাদিস ইমাম বুখারী পরে আবার ওই অন্য চ্যাপ্টার বর্ণনা করার জন্য হাদিস আবার নিয়ে আসেন, সেখানে আমি আলোচনা করছি। এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে আসেন কেন? এই হাদ্দাসনা শব্দটা প্রমাণ করার জন্য যে আমরা এই শব্দটা নিজের পক্ষ থেকে ব্যবহার করি না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শব্দ ব্যবহার করেছেন, সাহাবা ইকরাম নিজেই শব্দ ব্যবহার করেছেন। খেজুরের গাছ এমন একটি গাছ যার পুরোটা মানুষের জন্য কল্যাণকর। খেজুরের গাছের সঙ্গে আল্লাহ মুসলিমদের তুলনা করেছেন কেন? খেজুরের গাছ যে রয়েছে না, এর যে খেজুর সেটাও মানুষের জন্য উপকার, এর যে আটিটা রয়েছে সেটাও উপকার, এর যে গাছটা রয়েছে সেটাও উপকার। এর যে গাছ রয়েছে না, ভিতরে যে ওই মাদাগুলো থাকে সেটা যখন শুকিয়ে যায় সেখান থেকে মানুষ বড়ি তৈরি করে, সেখান থেকে মানুষ বালিশ তৈরি করে। আমাদের ঈশা হাদিসে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, শরীরে দাগ পড়ে গেছে, তো তিনি একটি বালিশের ট্যাগ দিয়েছিলেন। বালিশে কি ছিল? খেজুরের গাছের মাজা তৈরি ছিল, ভিতরে যদি সার হয়ে যায় খেজুরের গাছের, তো সেখান থেকে তৈরি হচ্ছে। মানে খেজুরের গাছটা পুরো উপকারী মানুষের জন্য, ঠিক মুসলিম মানুষের জন্য পুরো কল্যাণকর। মুসলিমের যে কাজগুলি হবে সবগুলি কল্যাণকর হবে। এ যখন সচ্ছল অবস্থায় থাকবে তখনও তার জন্য কল্যাণকর, আর যখন অভাব অনাটন দুর্ভিক্ষ চলে আসে তখন তার জন্য কল্যাণকর। যখন সে ভালো অবস্থায় আছে তখন তার জন্য কল্যাণকর, আর যখন বিপদ চলে আসে তখন তার জন্য কল্যাণকর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিন ব্যক্তির সবকিছুই কল্যাণকর। কারণ যখন ভালো আছে আল্লাহ শুকরিয়া আদায় করছে, বিপদে আছে ধৈর্য ধারণ করছে, আল্লাহর কাছে দোয়া করছে, তখন আল্লাহ শুকরিয়া আদায় করছে। মুমিন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পায়ে যদি একটু কাঁটাও বেড়ে যায় তো এটাও তার জন্য সওয়াব। এটা তার জন্য কি সওয়াব? হেঁটে যাচ্ছে, একটু স্লিপ খেয়েছে বা হুজুর খেয়েছে, এটাও তার জন্য সওয়াব। মুমিন ব্যক্তির যেমন পুরোটা কল্যাণকর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন ব্যক্তির উদাহরণ দিচ্ছেন তার সঙ্গে খেজুর গাছের সঙ্গে, যে খেজুর গাছ পুরো কল্যাণকর, পুরোটাই কল্যাণকর। হ্যাঁ, এরপরে সেম হাদিস, ওই হাদিসে নিয়ে আসানো হচ্ছে পরের চ্যাপ্টারে, পরে বাব নিয়ে আসানো হচ্ছে বাবু তারকিল ইমামিল মাসআলাতা আলা আসহাবিহি লিয়াখতাবিরা মা ইনদাহুম মিনাল ইলম। শিক্ষকের পক্ষ থেকে ছাত্রকে কোনো প্রশ্ন ছুড়ে দেওয়া, প্রশ্ন জিজ্ঞাসা করা, তাদের ইলমকে যাচাই করার জন্য, তাদের শিক্ষা সম্পর্কে শিক্ষক কি জানতে পারছে এটা অবগতি হওয়ার জন্য। হাদিসের মিনিট আমরা দেখে নিয়েছি, সেম হাদিস নিয়ে আসানো হয়েছে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকেই প্রশ্ন করছেন, আগে বলে দিলেন এইরকম হবে, এই গাছটা এরকম হবে, বলো সেই গাছটা কোনটি, তোমাদের জ্ঞানে আছে কিনা, তোমরা সেই গাছ সম্পর্কে অবগত আছে কিনা সেটা আমাকে বলো। তাহলে শিক্ষক পড়াচ্ছে কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করছে, এবার এই চ্যাপ্টার থেকেই শিক্ষক ছাত্রকে প্রশ্ন করবে, বা যেই চ্যাপ্টার পড়া হয়ে গেছে সেই চ্যাপ্টার সম্পর্কে ছাত্রকে জিজ্ঞাসা করবে, দেখি তারা এই চ্যাপ্টার পড়াশোনা করেছে কিনা, সে বিষয়ে তার জ্ঞান আছে কিনা। এখান থেকে আরেকটি প্রশ্ন আমরা জানতে পারি, শিক্ষক মাঝে মাঝে এমন কোন কঠিন প্রশ্ন করে দিতে পারে যে প্রশ্নের উত্তর ছাত্র জানে না, অথবা তার তো জানা আছে কিন্তু বুঝতে পারছে না কি প্রশ্ন, উত্তর কি হবে জানতে পারছে না। সেম হাদিসে নিয়ে আসানো হয়েছে, আমি আর সেই হাদিস পড়ছি না। এরপরে বাবু মা শাআ ফিল ইলম, মুহাদ্দিস ইকরামদের কাছ থেকে ইলম গ্রহণ করা। এখানে অনেকগুলো উক্তি দেওয়া হয়েছে, দেওয়ার পরে যেটা প্রমাণ করানোর বিষয়টা হচ্ছে এটা যে ছাত্র শিক্ষকের কাছে পড়া শোনাবে। কোন ছাত্র আলেমের কাছে পড়ছে, তার কাছে কোরআনের আয়াত পড়বে, তার কাছে হাদিস পড়বে, পড়ে তাকে শোনাবে, তার যদি কোনো ভুল হয়ে থাকে শিক্ষক সেটাকে সংশোধন করে দেবে, এটা জায়েজ, এটা জায়েজ। আমরা সেই ওই ঘুমানোর হাদিসটা পড়ে ঘুমানোর সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখিয়ে দিয়েছে, যে উজু করবে, ডান কাতে শুয়ে যাবে, তারপরে দোয়া করবে কোনটা, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইকা ওয়া তাওয়াক্কালতু ইলাইক, লাস্টের যে অংশগুলো আছে না, যে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, যে দোয়া আমি মুখস্থ করে নিলাম, মুখস্থ করে নেওয়ার পর ফরাদাত তুহাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়া রিপিট করলাম। দেখি রিপিট করি, তো রিপিট করতে গিয়ে লাস্টে কি করলেন,
আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা, উনি কি বলেছেন? ওয়া বিরাসূলিকাল্লাযী আরসালতা, নবীর জায়গায় কি বলেছিলেন? রাসূল। তাহলে সংশোধন হয়ে গেল কিনা? সংশোধন হয়ে গেছে। এই জন্য যে ছাত্র শিক্ষকের কাছে তার পড়া পড়ে শোনাবে, যাতে করে তার ভুল সংশোধন হয়ে যায়, ভুল যেন সংশোধন হয়ে যায়, তার মুখের জড়তাও খুলে যাবে। যখন আপনি নিজে পড়ছেন এটা ভিন্ন কথা, আর যখন আপনি কারোর কাছে পড়বেন গিয়ে না, তখন দেখবেন আপনার আটকাচ্ছে। এক নিজে পড়ছেন, আপনি ভাবছেন খুব ভালো পড়ছেন, সমস্যা নেই, কিন্তু যখন আপনি কারোর কাছে পড়তে যাবেন দেখবেন আপনার পড়া আটকাচ্ছে। তখন এই জড়তা দূর করা। এবার আমরা হাদিস নিয়ে আসি। এবার একটা হাদিস, সেই প্রসঙ্গে হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা রাবি, তিনি বলছেন, বাইনামা নাহনু জুলুসুন মা'a নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মসজিদে নববীতে বসেছিলাম। দাখালা রাজুলুন আলা জামালিন ফাআনাখাহু ফিল মসজিদ সুম্মা আকালাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা বসে আছি মসজিদে নববীতে, একজন ব্যক্তি উটের উপরে আরোহণ করে আসছেন, আর উটের উপরে আরোহণ করে তিনি মসজিদে ঢুকে গেছেন। উট নিয়ে বুখারী হাদিসে মানে উটে নিয়ে মসজিদে প্রবেশ করেছেন। আর সমস্ত মুসলিম শরীফ হাদিসে তিনি মসজিদের গেটে আসছেন, উটকে সেখানে বসালেন, বসিয়ে সেখানে বাঁধলেন, তারপরে মসজিদে এসে প্রবেশ করলেন। তো বুখারীর যে হাদিসে রয়েছে সেটা হচ্ছে কি, দাখালা রাজুলুন আলা জামালি ফাআনাখাহু ফিল মসজিদ, তিনি মসজিদেই তাকে বসালেন, বসিয়ে সুম্মা আকালাহু, তারপর তাকে বাঁধলেন সেখানে। বাঁধার পরে সুম্মা ক্বালা লাহু আইয়ুকুম মুহাম্মাদুন ওয়া নাবিয়্যুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে তিনি সাহাবাদের দিকে লক্ষ্য করলেন, লক্ষ্য করে বলেন, আচ্ছা বলো তো তোমাদের মধ্যে মুহাম্মদ কে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? আচ্ছা, তোমাদের মধ্যে মুহাম্মদ কে? ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকিউন বাইনা যাহরানাইহি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেক দিয়ে তাদের মাঝে বসেছিলেন, হেলান দিয়ে কোনো জায়গায় তিনি বসে আছেন। ফাকুলনা হাযার রাজুলুল আবিয়াদুল মুত্তাকি, তো আমরা তখন বললাম, সাহাবায়ে কেরাম বলেছেন, আমরা বললাম, এই যে ফর্সা লোকটি টেক দিয়ে বসে আছেন, হেলান দিয়ে বসে আছেন, ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকালা লাহু রাজুলু ইয়া ইবনা আব্দুল মুতাল্লিব, সেই ব্যক্তি এসে বলছে, হে আব্দুল মুতাল্লিবের সন্তান, শোনো। ফাকালা লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ আজাবতুকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলো, তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি, বা তুমি বলো, আমি শুনছি, কি বলতে চাচ্ছ তুমি? ফাকালা রাজুলু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী সাইলুকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ব্যক্তি বলছেন, শুনুন, আমি আপনাকে প্রশ্ন করব, ফামুশাদ্দিদুন আলাইকা ফিল মাসআলাতি, কিন্তু আমি প্রশ্ন করার ব্যাপারে কঠোর হব, আপনাকে সহজ ভাবে প্রশ্ন আমি করব না, খুব কঠিন ভাবে প্রশ্ন করব। ফালা তাজিদ আলাইয়া ফি নাফসিক, কিন্তু আমার ব্যাপারে আপনি তেমন খারাপ মনে করবেন না, আমি যে কঠোরতা অবলম্বন করছি, তো আপনি কিছু খারাপ মনে করবেন না এটা। হ্যাঁ, ফাকালা সাল আম্মা বাদালাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে, প্রশ্ন করো, তোমার প্রশ্ন উত্তর আমি দিচ্ছি। ফাকালা আসআলুকা বিরাব্বিকা ওয়া রাব্বি মান ক্বাবলাকা, আমি প্রশ্ন করছি তোমার রবের শপথ দিয়ে এবং তোমার পূর্বে যারা আসছে তাদের রবের শপথ দিয়ে, মানে আল্লাহর শপথ দিয়ে আমি তোমাকে বলছি, শোনো। আল্লাহু আরসালাকা ইলান নাসি কুল্লিহিম, আল্লাহ কি আপনাকে সমস্ত মানুষের জন্য রাসূল করে পাঠিয়েছেন? কি জন্য? সমস্ত মানুষের জন্য কি আল্লাহ আপনাকে রাসূল করে পাঠিয়েছেন? ফাকালা আল্লাহুম্মা না'ম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, হ্যাঁ অবশ্যই, আল্লাহ আমাকে সমগ্র মানুষের জন্য রাসূল করেই পাঠিয়েছেন। ক্বালা আনশুদুকা বিল্লাহ আল্লাহু আমারাকা আন নুসাল্লিয়াস সালাওয়াতিল খামসি ফিল ইয়াওমি ওয়াল লাইলাতি, আমি আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, আল্লাহ কি আপনার প্রতি দিন রাতে, আমাদের প্রতি দিন রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছে, ক্বালা আল্লাহু না'ম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, হ্যাঁ, দিন রাতে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। ক্বালা
আনশুদুকা বিল্লাহি আল্লাহু আমারাকা আন নাসুমা হাদা আশ-শাহরি মিনাস সানাহ, আমি আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, আল্লাহ কি আমাদেরকে বছরে এই মাসে সিয়াম রাখার জন্য আদেশ দিয়েছেন? না রমজান মাস, বছরে একটি মাস মানে রমজান মাসে সিয়াম রাখার জন্য কে আদেশ দিয়েছেন? কাল আল্লাহ না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আদেশ আমাকে দিয়েছেন। قال أنشدك بالله الله أمرك أن تأخذ هذه الصدقة من أغنيائنا فتقسمها على فقرائنا, আমি আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, আল্লাহকে আপনাকে আদেশ দিয়েছে যে আপনি ধর্মবান ব্যক্তি থেকে যাকাত নেবেন আর সেই মাল গরিবদের মধ্যে বন্টন করতে হবে। فقال النبي صلى الله عليه وسلم الله نعم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন ধর্মবান ব্যক্তি থেকে মাল নিব, যাকাতের মাল, আর সেই মাল কাকে বন্টন করব? যারা দরিদ্র, যে 8 প্রকার লোক রয়েছে দরিদ্র শ্রেণীর, তাদের মধ্যে সেই মাল বন্টন করানো হবে। فقال الرجل آمنت بما جئت به, সেই ব্যক্তি তখন বললেন, আপনি যা নিয়ে এসেছেন আমি এর উপরে বিশ্বাস করলাম, আমি ঈমান নিয়ে আসলাম এর উপরে। আপনি সত্য রাসূল, আমি মেনে নিয়েছি। দিবারাত্রিতে 5 ওয়াক্ত সালাত ফরজ, মেনে নিয়েছি। রমজান মাসে সিয়াম ফরজ, মেনে নিয়েছি। ধনবান ব্যক্তি থেকে যাকাতের মাল নিয়ে গরিব দিতে হবে, আমি এটাও মেনে নিয়েছি। মানে আপনি যা নিয়ে আসছেন আমি এর প্রতি বিশ্বাস করলাম। তখন তিনি বলছেন, দেখো, ওয়া আনা রাসূলু মিন ওয়ারাই মিন কওমি, আমি আমার জাতির পক্ষ থেকে রাসূল হিসাবে, তাদের বার্তাবাহক হিসাবে আমি আসছি, আমি তাদের পক্ষ থেকে দূত হিসাবে এসেছি এখানে আপনার কাছে। ওয়া আনা জিমাম ইবনে সালাবা আখু বানি সাআদ ইবনে বাকর, আমি জিমাম ইবনে সালাবা, আমার নাম কি? জিমাম ইবনে সালাবা, আর আমি বানি সাআদ বিন বাকর গোত্রের একজন ভাই। তার পরিচয় তিনি দিলেন, তার পরিচয় দিলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিস নিয়ে আসেন কেন? শিক্ষকের কাছে ছাত্রের বক্তব্য রাখা, তার পড়াশোনা তাকে সেখান থেকে শোনাবেন। জিমাম ইবনে সালাবা তিনি কার কাছে শোনাচ্ছেন কথা বলি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি বলছেন, আবার তিনি নিজে কারেকশন করে দিচ্ছেন সত্য কিনা। তাহলে এক, ইমাম বুখারী হাদিস নিয়ে আসছেন, শিক্ষককে ছাত্র পড়া শোনাবে, জ্ঞান অর্জন হচ্ছে। ছাত্র যদি কোনো ভুল করে শিক্ষক সেটাকে ঠিক করে দেবেন, শিক্ষক সেগুলো ঠিক করে দেবেন। পরে হাদিস, বাবু মা ইযকারু ফিল মুনাওয়ালাতি ওয়া কিতাব আহলিল ইলমি বিল ইলমি ইলাল বুলদান, আহলে ইলম মুহাদ্দিস ইকরামদের কাছ থেকে ছাত্রকে হাদিস বর্ণনার অনুমতি প্রদান করা এবং সহিফা, কোরআনের সহিফা বা হাদিসের গ্রন্থ বা দ্বীনি বই দেশ বিদেশে দাওয়াতি কাজের জন্য ছড়িয়ে দেওয়া, পাঠিয়ে দেওয়া। মুহাদ্দিস ছাত্রকে অনুমতি দিচ্ছে, তুমি আমার কাছ থেকে হাদিস বর্ণনা করবে। দেখবেন আজ পর্যন্ত যত ছাত্ররা বুখারী পড়ে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এখন পর্যন্ত সেই সানাদ লেখানো হয়। যারা বুখারী পড়ে না, সানাদ নেই না, যে সমস্ত মুহাদ্দিস কোন বুখারী পড়াচ্ছেন না, এদের সানাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লেখানো আছে। শুধু আমরা এখানে দেখছি ইমাম বুখারী পর্যন্ত হাদিসগুলি, কিন্তু পুরো লিস্ট আজ পর্যন্ত তৈরি হয়ে আসছে, পুরো লিস্ট তৈরি হয়ে আসছে আজ পর্যন্ত। যেই বুখারী পড়বে তাকে সানাদ দেওয়া হচ্ছে কিসের? তুমি এই কাছ থেকে শুনেছি, এর কাছ থেকে শুনেছি, এর কাছ থেকে শুনেছে, এই করতে 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 কি ইমাম বুখারী তার ছাত্র এই করতে করতে আবু হুরায়রা এই করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সানাদের ধারাবাহিকতা আজ পর্যন্ত লেখা হচ্ছে, ইমাম বুখারী থেকে বা অন্যান্য মুহাদ্দিস থেকে সেই লেখা বন্ধ হয়ে যায়নি আজ পর্যন্ত। যারাই বুখারী পড়বে, যে ইদারাই পড়বে না কেন, তাকে সানাদ দেওয়ানো হচ্ছে, তাকে সানাদ দেওয়ানো হচ্ছে। তো শিক্ষক বলছে কি, তুমি হাদিস বর্ণনা করো। আমরা যারা দিন কাজ করি সেই সানাদ শুনি, তিনি সানাদ শোনাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। কোথায় পেয়েছেন তিনি শিক্ষক কাছে সেই সানাদ দিয়েছেন। যে সানাদের ধারাবাহিকতা প্রত্যেকটা ছাত্রকে দেওয়া হবে, যারাই সানাদ নিয়ে আসে, বুখারী পড়ে আসছে, তাকে সানাদ দেওয়ানো হবে। কে কার কাছ থেকে হাদিস আজ পর্যন্ত মুহাদ্দিসরা এর খেদমত করে যাচ্ছেন, আর হাদিসের ব্যাপারে কত সূক্ষ্মভাবে তারা কাজ করে যাচ্ছে। হাদিসের বিষয়ে দেখুন, ইমাম বুখারী হাদিসগুলো নিয়ে আসেন, কিভাবে হাদিস নিয়ে আসছেন তিনি।
আর কত পয়েন্টে পয়েন্টে হাদিস নিয়ে আসেন, কত প্রমাণ, একটি শব্দ প্রমাণ করার জন্য একটা হাদিস নিয়ে আসেন, একটি হাদিসকে নিয়ে আসেন একটি শুধু শব্দ প্রমাণ করার জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তো সাহাবায়ে কেরামদের পর মুহাদ্দিস কেরামরা হাদিসকে যেভাবে সংগ্রহ করেছেন খুবই সূক্ষ্মভাবে, যাতে এর মধ্যে কোনো ভেজাল না চলে আসে, এর মধ্যে কোনো ভেজাল গাল জয়ীফের কথা বলিনি আমরা। মুহাদ্দিস কেরামরা এমনি কি কোনো হাদিসকে জয়ী বলে দেয়, কাজে হাদিস জয়ী না, পুরো যে হাদিস বর্ণনা করছেন তার পুরো হিস্ট্রি তারা যাচাই করছেন আগে। একজন ব্যক্তি হাদিস বর্ণনা করে হাদিস নিয়ে নিলেন এটা তারা করতেন না, তারপরে ইতিহাস তারা যাচাই করতেন আগে, যে ব্যক্তি যে হাদিস বর্ণনা করছে কেমন ব্যক্তি, তারপরে তার হাদিস গ্রহণ করা হবে। দেখেছি কোথাও দাঁড়িয়ে খেয়েছে, আমরা আজকে দাঁড়িয়ে চা খাই না, দোকানে গিয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি, তো মুহাদ্দিস আমরা আমাদের কাছ থেকে একটা হাদিস গ্রহণ করতেন না, একটা হাদিস নিতেন আমাদের কাছ থেকে। তারা যার কাছ থেকে হাদিস নিয়েছেন তার পুরো ক্যারেক্টারকে দেখেছেন যে কি কোয়ালিটি। তো শিক্ষক কর্তৃক মুহাদ্দিস কর্তৃক ছাত্রকে সানাদের অনুমতি, হাদিস পড়ার অনুমতি দেওয়া, হাদিস নিয়ে আসানো হচ্ছে। এর আগে কিছু কথা এখানে উল্লেখ করা হয়েছে, তারপর হাদিস নিয়ে আসানো হয়েছে। ওয়াকাল আনাস ইবনে মালিক, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নাসাখা উসমান ইবনে আফফান আল মাসাহিফা ফাবা'সা বিহা ইলা আল আফাক। উসমান রাদিয়াল্লাহু তাআলা খিলাফতকালে তিনি কোরআনের যে মুসাহাফ সাহিফাগুলি, লিপিগুলি প্রথমে 7টি ভাষায় কোরআন লেখা হয়েছে। সাবা কারি পড়ে না মানুষ, 7 কিরাতের কারি সাহেব। তো তখন ঠিক সাহাবায়ে কেরামরা কোরআন তেলাওয়াত করছেন, তো এ এক ভাষায়, ও এক ভাষায়, ও এক ভাষায়, এই করে কি হচ্ছে, ইখতিলাফ হচ্ছে, এ একটা কিরাত করছে, ও একটা কিরাত করছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতে কালে কি করানো হলো, যে কুরাইশি ভাষায় যে কোরআন নাযিল হয়েছে, যে ভাষা কোরআন নাযিল হয়েছে সেই ভাষাটা তিনি রাখলেন, আর বাকি ভাষা যত মাসহাব রয়েছে, যতগুলো সাহিফা ছিল সবগুলো তিনি পুড়ে দেন, সবগুলো তিনি কি করেছেন, পুড়ে দিয়েছেন। একটি সাহিফা যেটা কুরাইশি ভাষায় কোরআন নাযিল হয়েছে সেই সাহিফা তিনি আবার প্রিন্ট করেন, প্রিন্ট করার পরে সেটা আবার দেশে বিদেশে সেই সাহিফাকে পাঠিয়ে দেওয়া হয়, দাওয়াতি কাজে দেওয়া হয়। আজ সৌদি আরব তার বিভিন্ন খারাপ দিক আজ চলে আসে, এটা হবে, এতে মানুষের মন খারাপ করার কিছু নেই, কিয়ামত হবে তো ভাই, সৌদির মধ্যে খারাপ ঢুকবে, সৌদি ধ্বংস হবে, বলে গেছে না, সৌদি তো ধ্বংস হবে, স্বাভাবিক জিনিস, আমরা সেদিকে যাবো না। কিন্তু আমরা যদি দাওয়াতি ফিল্ডে দেখতে যাই, আজকে দেখেন কোরআনের মুসাহাফ গুলি তারা সেখানে প্রিন্ট করছে, আর ফ্রিতে পুরো বিশ্বে আজও বিতরণ করছে, ফ্রিতে। আর প্রত্যেকটা ভাষায়, আমাদের বাংলা ভাষা প্রিন্ট শেখানো হচ্ছে, রিয়াদে আমাদের বাংলা ভাষা প্রিন্ট শেখানো হচ্ছে। আমাদের তাফসীর হয়েছে তাফসীর আবু জাকারিয়া, যিনি আমাদের বাংলাদেশি যে রাইটার তিনি লিখেছেন, সে তাফসীর আবু জাকারিয়া কোথায় প্রিন্ট হচ্ছে, সৌদিতে, আর ফ্রিতে। আমি হারামাইনে জিজ্ঞাসা করলাম কত দাম, ৬,০০০ টাকা দাম পড়বে, 2 খন্ড ৬,০০০ টাকা রিয়াদের প্রিন্ট, কিন্তু সেটা আমরা ফ্রিতে পেয়ে যাচ্ছি। তো তারা সেই দাওয়াতি কাজগুলো করে যাচ্ছে, তাদের যেমন খারাপটা বেশি উল্লেখ করছে মানুষ, উচিত তার ভালোটা উল্লেখ করা, অবশ্যই খারাপ তারা করছে, এতে অস্বীকার করার কিছু নেই। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময় তিনি এই কোরআনের সাহিফাগুলি দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেন, যাতে করে মানুষ কোরআন শিক্ষা অর্জন করে। ওয়ারা আব্দুল্লাহ ইবনে উমর ওয়া ইয়াহইয়া ইবনে সাঈদ ওয়া মালিক ইবনে আনাস যালিকা জাইসান। আব্দুল্লাহ ইবনে উমর, ইয়াহইয়া ইবনে সাঈদ, মালিক ইবনে আনাস বলেছেন, এইভাবে কোরআন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া বা এক দেশ থেকে অন্য দেশে পাঠানো এটা জায়েজ, এটা কি জায়েজ, প্রমাণ হাদিস থেকে করছেন তিনি, এমনিতে নিয়ে আসেন তাদের উক্তিগুলি, এগুলো জায়েজ। ওয়াহতাজ্জা বা'দু আহলিল হিজাজ, হিজাজবাসীর কিছু উলামায়ে কেরাম এখান থেকে প্রমাণ নিয়েছেন, দলিল নিয়েছেন এটাই, ফি মুনাওয়ালাতি ফি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে যে ছাত্রকে হাদিস বলার অনুমতি দেওয়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে নিয়েছেন। কোন হাদিস থেকে? বিহাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইসু কাতাবা লি আমিরিস সারিয়া কিতাবান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সৈন্যদল পাঠাচ্ছেন, তো তার যে আমির রয়েছে তাকে তিনি একটি চিঠি লিখে দিচ্ছেন, আর চিঠি লিখে কি বলছেন, লা তাকরাউহু হাত্তা তাবলুগা মাকানা কাযা ওয়া কাযা, এই চিঠিটা তুমি খুলবে না যতক্ষণ পর্যন্ত অমুক জায়গায় না পৌঁছে যাও। সেই জায়গায় যখন গিয়ে পৌঁছাবে, ফালামা বালাগা যালিকাল মাকান, যখন সেই জায়গায় গিয়ে তুমি যে জায়গা না উল্লেখ করেছেন সেই জায়গায় গিয়ে যখন তুমি পৌঁছাবে,
কারআহু আলা নাস, তুমি মানুষের কাছে এই চিঠি পড়ে শোনাবে। ওয়া আখবারাহুম বিআমরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিয়েছেন, যে আদেশ দিয়েছেন, সেই সম্পর্কে তাদেরকে অবগত করাবে। এবার ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে ছাত্রকে শিক্ষক অনুমতি দিচ্ছেন যে তুমি হাদিস বর্ণনা করো, হাদিস নিয়ে আসবে। এতক্ষণ ধরে উঠতে গিয়েছে, এবার হাদিস। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস আখবরাহু আন্না নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন, তাকে সংবাদ দেওয়া হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা বিকিতাবিহি রাসূলান, একজন ব্যক্তিকে তিনি একটা চিঠি দিয়ে পাঠালেন। ওয়া আমারাহু, তাকে আদেশ করলেন কি, আইয়াদফাহু ইলা আজিমিল বাহরাইন, তুমি বাহরাইনের সম্রাটের কাছে এই চিঠি দিয়ে দাও। বাহরাইনের যে সম্রাট, তার কাছে গিয়ে চিঠি দাও। ফাদাফাহু আজিমুল বাহরাইন ইলা কিসরা, বাহরাইনের সম্রাট সেই চিঠি নেওয়ার পরে কিসরার সম্রাটের কাছে পাঠিয়ে দিলেন। কিসরার সম্রাট কি করলো, ফালাম্মা কারাআহু মাসসাকাহু, যখন তিনি সেই চিঠি পড়লেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিটা ছিঁড়ে দিলেন, ফেলে দিলেন, চিঠি টুকরো টুকরো করে দিলেন। ফাহাসিবতু আন্না ইবনাল মুসাইয়িব, ইবনে শিহাব আজ রাবি আছেন, তিনি বলছেন যে আমি, আমার ধারণা ইবনে মুসাইয়িব তারপর রাবি, তিনি এই কথা বলেছিলেন, কালা ফাদা আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসরার সম্রাটের জন্য বদদোয়া করেছিলেন। বদদোয়া করার পরে কি হয়, আইয়ু মাসসাকু কুল্লা মুমাসসাক, তার উপর দেশটাকে আল্লাহ রাব্বুল টুকরো টুকরো করে দেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠিকে সে ছেড়ে দিয়েছিল, টুকরো টুকরো করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দেশ টুকরো টুকরো করে দিয়েছে। এই হাদিসটা আবার আমরা অন্য চ্যাপ্টারে পাবো ইনশাআল্লাহ। আরেকটা হাদিস নিয়ে আসানো হচ্ছে সেই প্রসঙ্গে। আর আনাস বিন মালিক কালা কাতাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবান আও আরাদা আন ইয়াকতুবা, নবী সাল্লাল্লাহু আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাবা নবী সাল্লাল্লাহু কিতাবান, চিঠি লিখলেন, চিঠি বিভিন্ন দেশে পাঠানোর জন্য, অথবা তিনি চিঠি লেখা ইচ্ছা প্রকাশ করলেন। তখন তাকে বলানো হলো, ফাকিল আলাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলানো হলো, আল্লাহর রাসূল ইন্নাহুম লা ইয়াকরাউনা কিতাবান ইল্লা মাকতুমান, আপনি যে সমস্ত সম্রাটের কাছে চিঠি পাঠাচ্ছেন, সেই সম্রাটরা সিল ছাড়া চিঠি খোলে না, সেই চিঠি পড়ে না। এমনিতে বিনা খামে চিঠি দিয়ে দেওয়ানো হয়েছে, তারা সেই চিঠি গ্রহণ করেন না। চিঠির উপর যদি সিল থাকে তাহলে তারা সেই চিঠি গ্রহণ করে, আর সেই চিঠি তারা পড়ে। ফাত্তাখাদা খাতামান মিন ফিদ্দাতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপা চাঁদির একটি আংটি তৈরি করলেন। নাকাশুহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সিল যেটা ছিল সেই নকশাতে সেটা কি ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল। মানে সিল কার পক্ষ থেকে যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে চিঠি যাচ্ছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কাআন্নী আনজুরু ইলা বায়ানি ফি ইয়াদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাতের মধ্যে সেই সিলের শুভ্রতা যেন আমি আজও দেখতে পাচ্ছি। যে সিল মারছিলেন না, তেনার আংটির যে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা ছিল, সেটা কত চকচক করতো, যে শুভ্রতা আমি যেন আজও দেখতে পাচ্ছি। ফাকুলতু বিকাতাদা, আগারাই বলছেন, আমি কাতাদাকে বললাম, মান কালা নাকাশুহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কে বললো তোমাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সিলে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা ছিল? কালা আনাস, কেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তো চিঠির সিল মেরে দেশের অন্য দেশে পাঠা, এ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। আমরা এই হাদিসগুলো পড়লাম কিসের জন্য? মুহাদ্দিস ছাত্রকে অনুমতি দিচ্ছে কি, হাদিস বর্ণনা করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠাচ্ছেন, কার দ্বারা? তিনি নিয়ে যাচ্ছেন? জি না, একজন ব্যক্তিকে পাঠাচ্ছেন, সাহাবীকে পাঠাচ্ছেন। এটা অনুমতি দিয়ে তুমি তার কাছে গিয়ে পৌঁছাও। আগের হাদিসে এই অনুমতি দিয়ে তুমি অমুক জায়গায় চিঠিটা খুলবে, খুলে মানুষের কাছে বর্ণনা করবে। তো মুহাদ্দিস এটা আমরা ইমাম বুখারীর ছাত্ররা, তেনার কাছ থেকে ইমাম ইবনে মাজাহ, মুসলিম, তিরমিজির কাছে হাদিস শুনছেন। তো তিনারা হাদিস বর্ণনা করছেন, এই অনুমতি কার কাছ থেকে পাচ্ছেন? আমাদের শিক্ষক বলেছেন হাদিস বর্ণনা করতে। শিক্ষক হাদিস বর্ণনা করছেন। এই ধারাবাহিকতা আজ পর্যন্ত অব্যাহত আছে, চলতে আছে এই ধারাবাহিকতা আজ পর্যন্ত। আরেকটা হাদিস বলি, টাইম পুরো হয়ে গেছে। আচ্ছা, মান কাদা হাইসু ইয়ানতাহি বিহি মাজলিস,
ওয়ামান রাআ ফুরজাতান ফিল হালকাতি ফাজালাসা ফিহা। এটা মজলিসে বসার বিধান নিয়ে হাদিসে রয়েছে। মজলিস যেখানে শেষ হচ্ছে, শেষ করার পর ওখানে যাবে, তো ওখানে কোনো ব্যক্তি আসছে ঢুকে সেখানে বসে যাচ্ছে। আরেকজন ব্যক্তি কি বলছে, মাঝখানে ফাঁকা জায়গা আছে, ওখান থেকে ও চলে এসে এখানে বসছে। সেই পরিপ্রেক্ষিতে হাদিস নেমে আসে আমার দুটো জায়েজ, দুটো পদ্ধতিতে জায়েজ রয়েছে। হাদিস নিয়ে আসছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেই কথাটা প্রমাণ করার জন্য। মজলিসের শেষ সীমানায় পৌঁছে বসা, আমরা এখানে বসে আছি তো, আর মজলিসের শেষ সীমানায় কোনো ব্যক্তি বসেছে, তো এটা পুরোটা একটা মজলিস, ও মজলিস থেকে বাদ নয়, ওই ব্যক্তি মজলিস থেকে বাদ নয়, ওইটা পুরোটা একটা মজলিসের মধ্যেই চলে আসবে। আর যে ব্যক্তি ফাঁকা জায়গা পেয়েছে এখানে চলে আসছে, এখানেও সে বসতে পারে। মজলিস আছে, সামনে ফাঁকা জায়গা পড়ে আছে, তো কোনো ব্যক্তি পিছন থেকে আসে এসে দেখছে জায়গা খালি আছে, তো সে ব্যক্তি এখানে এসে বসতে পারে। একটা হাদিস নিয়ে আসি আমরা, ইমাম বুখারী বলে নিয়ে আসেন। عن ابي وقد الليثي رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم بينما وهو جالس في المسجد। আবু ওয়াকদ আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বসেছিলেন। বাইনামা হুয়া জালিসুন ফিল মসজিদ, এক সময় তিনি আমাদের মাঝে মসজিদে বসে আছেন। ওয়ান নাসু মাআহু, আর মানুষ তার সঙ্গে আছে। ইস আকবালা সালাসু নাফারিন, হঠাৎ করে তিনজন ব্যক্তি আসলেন। তিনজন ব্যক্তি মানে মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ নসিহত করছেন, কোরআন শরীফ উপদেশ দিচ্ছেন, তারা তিনজন পাশ দিয়ে অতিক্রম করছে, তো দেখছো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করছেন, দারস করছেন, চলো আমরা সেখানে গিয়ে বসি। তো তিনজন আসলেন। ফাআকবার ইসনান ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যাহবা ওয়াহিদ, দুইজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, একজন সেখান থেকে মুখ ঘুরিয়ে চলে গেলেন। ক্বালা ফাওয়াকাফা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে দুইজন সেখানে আসলেন তারা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন, এসে বসে গেলেন না। দুইজন গেটে মনে করে আসছেন, তো সেখানে কিছুক্ষণ দাঁড়ালেন, অপেক্ষা করছেন। ফাআম্মা আহাদুহুমা ফারাআ ফুরজাতান ফিল হালকাতি ফাজালাসা ফিহা, একজন ব্যক্তি দেখলেন যে মজলিসের একটু জায়গা খালি আছে, তো তিনি ওখান থেকে এসে খালি জায়গায় বসে গেলেন। ওয়া আম্মাল আখার ফাজালাসা খালফাহু, আর দ্বিতীয় ব্যক্তি ও একদম যেখানে ঢুকেছিল রাস্তার দিকে ওখানে বসে গেছে, ও আর সামনের দিকে আসেনি। ওয়া আম্মা সালিস ফাআদবারা যাহিবান, আর তৃতীয় ব্যক্তি মুখ ফিরিয়ে চলে গেছে। ফালাম্মা ফারাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আলা উখবিরুকুম আন নাফারিস সালাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনার ভাষণ থেকে বা যে উপদেশ দিচ্ছেন সেখান থেকে অবসর হলেন, তখন তিনি বললেন, আচ্ছা আমি কি তোমাদেরকে এই তিনজন ব্যক্তি সম্পর্কে অবগত করাবো না, এদের সম্পর্কে তোমাদেরকে জানাবো না? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ। আম্মা আহাদুহুম ফাআওয়া ইলাল্লাহ ফাআওয়াহুল্লাহ, প্রথম ব্যক্তি যে আল্লাহর কাছে আশ্রয় চাইলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আশ্রয় করে দিলেন। ওই যে মাঝখানে এসে বসে যে ব্যক্তি ফাঁকা জায়গায় পেয়েছে, সে ব্যক্তি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছে, আল্লাহ তাকে আশ্রয় দিয়ে দিয়েছে। ওয়া আম্মাল আখার ফাস্তাহইয়াল্লাহু মিনহু, আর দ্বিতীয় ব্যক্তি লজ্জাবোধ মনে করলো, ফলে আল্লাহ রাব্বুল আলামিন তার বিষয়ে লজ্জাবোধ মনে করলেন, ও লাস্টেই বসে আছেন। ওয়া আম্মাল আখার ফাআরাদাল্লাহু আনহু, আর তৃতীয় ব্যক্তি মুখ ফিরিয়ে নিল, ফলে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিলেন। এই হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে আসেন কেন? মজলিসের বিষয়, মানে কোরআন হাদিসের দার্স মসজিদে দিতে হবে, এই হাদিস থেকে একটা প্রমাণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় দার্স দিচ্ছেন? মসজিদে দার্স দিচ্ছেন, মসজিদে নববীতেই দিচ্ছেন দার্স, ঠিক আছে? এটা শিক্ষা কেন্দ্র, শুধু সালাত পড়ুন তা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিচ্ছেন সাহাবাদেরকে। প্রথম পয়েন্ট আমরা জানতে পারলাম, শিক্ষা অর্জনের মূল কেন্দ্র মসজিদ। সাহাবায়ে কেরামরা ওই মসজিদ নববীতে, যেটা নিচে ধুলোবালি, সিজদা দিচ্ছে তো কাদা, বৃষ্টি হচ্ছে তো ছাদ থেকে পানি ঝরে ঝরে পড়ছে, এরকম এক মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন একজনকে হিরো তৈরি করেছে। যে সাহাবাকে যেই পদে দেওয়া হয়েছে সেই পদের জন্য সে উপযুক্ত, যাকে যেখানে নিযুক্ত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানকার জন্য সে নিযুক্ত, এমন হিরো তৈরি করেছে। আজকে পুরো বিশ্বের মানুষ মিলে যদি একজন সাহাবা তৈরি করতে চায়, অক্ষম, তৈরি করতে পারবে না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে নববীতে কুকুর যাচ্ছে, এই দরজায় যে ঢুকছে তো ওই দরজায় যে বেরিয়ে চলে যাচ্ছে,
মসজিদ নববীর হাল এই অবস্থা ছিল। তো মসজিদের দাসগণ। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে নিয়তের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিচার করেন। নিয়তের উপরে, মানে একজন ব্যক্তি আল্লাহকে আশ্রয় চেয়েছে, আল্লাহ তাকে আশ্রয় দিয়েছে। আর একজন ব্যক্তি লজ্জাবোধ মনে করেছে, দুটোই ঠিক, দুটোই রহমতের মধ্যে। এরা দুজন রহমত থেকে বঞ্চিত নাই। যারা দুজন এসে আশ্রয় চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো আগিয়ে দিয়েছেন, আল্লাহ তার প্রতি রহম করেছেন। আর তার বিষয়ে আল্লাহ লজ্জাবোধ মনে করেছেন, সে যখন লজ্জা করেছে আল্লাহ তাকে লজ্জা মনে করেছেন, কিন্তু দুজনের রহমত থেকে বঞ্চিত নেই, এদের দুজনের মধ্যে কল্যাণ আছে। তৃতীয় ব্যক্তি যে মুখ ফিরিয়ে পালিয়ে গেছে, আল্লাহ তার কাছ থেকে মুখ ফিরিয়ে গেছে, মানে সে আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে, আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে। হাদিসের দার্স দেওয়ানো হচ্ছে, কোরআনের দার্স দেওয়ানো হচ্ছে, আপনি বিনা প্রয়োজনে এখান থেকে উঠে যেতে পারবেন না। যদি আপনি বিনা প্রয়োজনে এখান থেকে উঠে যান, তাহলে ওই তৃতীয় ব্যক্তির মতো যে মুখ ফিরিয়ে পালিয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে মুখ ফিরিয়ে নেবেন। হ্যাঁ, প্রয়োজন আছে, আপনার টয়লেট পেয়েছে, অন্য কোনো প্রয়োজন আছে, এটা আপনার খুবই প্রয়োজন, তাহলে আপনি সেখান থেকে যেতে পারেন, সেটা সমস্যা নেই। কিন্তু বিনা প্রয়োজনে আপনি উঠতে পারেন এখান থেকে, বিনা প্রয়োজনে উঠতে পারেন না। শিক্ষক শিক্ষা দিচ্ছে, ছাত্র বিনা প্রয়োজনে বের হয়ে যেতে পারবে না। হ্যাঁ, তার বাথরুম পেয়েছে বা অন্য তার কোনো আবশ্যক জিনিসের প্রয়োজন আছে, তখন সে যেতে পারবে। এমনিতেই স্যার আমি বের হয়ে চলে আছি, যেটা যেতে পারবে না। তাহলে এই ছাত্র শিক্ষা অর্জন করতে পারবে না। যে ছাত্র ফাঁকি দিবে, এই ছাত্র শিক্ষা অর্জন করতে পারবে না। এই ছিল আজকের হাদিস। ইনশাআল্লাহ এরপরে হাদিস আবার আগামী সপ্তাহে শুরু হবে। পরিশেষে আল্লাহ কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে দিনী জ্ঞান অর্জন করতে তৌফিক দান করো এবং সেই হিসেবে আমল করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের গুনাহকে মাফ করো। আল্লাহ আমাদের দাওয়াকে তুমি কবুল করো এবং এই কাজ থেকে আমাদেরকে চালিয়ে যাওয়ার তৌফিক দান করো। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।